দেন আমি তাদের সাথে কথা বলবো বা আমার কাগজপাতি চেক করবে। 2023 একবার সার্জেনে ধরছিল, আজকে একবার ধরছিল। তো আজকে আমার অফ ক্যামেরা ছিল, যদি ক্যামেরাটা অন থাকতো তাহলে ফুটেজটা নেওয়া যেত। তো এটা কেন বলছি, বর্তমানে দেখি যারা ক্যামেরা নিয়ে এরকম বের হয় আর কি, যারা মোটো ব্লগ করে, তারা কি করে ইচ্ছাকৃতভাবেও আর কি সার্জেনের সামনে যায় ফাইজলামি করে। তো দেন সার্জেনে সিগন্যাল দেয়, কথা বলে, করে যে আমার তো কাগজ ঠিক আছে, এই ঠিক আছে, ওই ঠিক আছে, কিন্তু সে কিন্তু ইচ্ছাকৃতভাবে আর কি সার্জনের সাথে আর কি ধরা দেয় যে আমারে যেন ধরে, এরকম একটা অভিনয় করে। দেন ধরে, অনেক সময় মামলা খায়া যায়, অনেক সময় তর্ক বিতর্কের মাঝে ছেড়ে দেয় সার্জনরা। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আর কি ভিডিওগুলো ভাইরাল হয় আর কি, এসব ভিডিওগুলো একটু ভাইরাল হয়, যার কারণে সার্জনের সামনে যাওয়ার চেষ্টা করে কিংবা ফাইজলামি করে। ক্যামেরা নিয়ে বের হইলে অনেকে এগুলোই বেশি করে। এই যে রং সাইড দিয়া বাইক চালায়, কত বড় বেয়াদব। রাস্তার উপরে যাত্রী নামাইতেছে, কি সুন্দর, বাহ কি সুন্দর। রাস্তার উপরে যাত্রী নামায়, রাস্তার দখল খেয়ে রাস্তার উপর খাড়া রয়েছে, দেখছেন। এটা হচ্ছে গোলাপবাগ, এখানে 3 থেকে 4 জন মানুষ মারা গেছে, কারণ একটা লরি ভ্যান, যে পিক আপ ভ্যান, ওই পিক আপ ভ্যান এই যে ফ্লাইওভার থেকে নামার সময় আর কি তার ব্রেক ফেল হয়েছে, যার কারণে সে আইসা কয়েকটা অটো রিক্সার উপরে তুইলা দিছে। আর এক অটো রিক্সায় মেবি 2-3 জন লোক ছিল, ওইখানে 2-3 জনই মারা গেছে। খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটছে, সেটা হয়তো বেশি দিন আগের কথা না, 10-15 দিন আগের কথা। তো আমি এটার ভিডিও দেখছি আর কি, এমনি সরাসরি দেখি নাই। খুব বাজে অবস্থা, খুব বাজেভাবে এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল।